माता ने हम लोगों को बुलाया है, इसलिए हमने माता वैष्णव देवी के पास आए हैं। जय माता दी। जोर से बोलो, जय माता दी। प्यार से बोलो, जय माता दी। ये हम हैं, ये हमारा ट्रेन है और इसमें রানী সুমাইকে আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের কাশ্মীর ট্যুর। আমার বাড়ি চুচুড়া থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। রাত্রি 11:55 ট্রেন ছিল, তাই আমরা খাওয়া দাওয়া করে রাত্রি 9টার ট্রেন ধরেছিলাম চুচুড়া স্টেশন থেকে। হাওড়ায় 10টার মধ্যে পৌঁছে গেছি। আরও যারা যাবেন আমাদের সাথে তাদের সবার সাথে কথা হয়েছিল যে হাওড়া স্টেশনে এসে আমরা মিট করব, এবং সেই রকমই হাওড়া স্টেশনে এসে আমরা মিট করেছি। এবং তারা অনেক দূর থেকে আসার কারণে তারা খেয়ে দিয়ে আসতে পারেনি, অনেক তাড়াতাড়ি আসতে হয়েছিল। স্টেশনে এসে তারা খাওয়া দাওয়া করলো, সবার সাথে দেখাও হয়ে গেল। এবার আমরা কাশ্মীর সবাই মিলে একসাথে কাশ্মীরে যাব, ফ্যামিলির লোক, কী আনন্দ, সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট। ততক্ষণে ট্রেন চলে এসেছে। ট্রেনে যেহেতু রাত্রির হয়ে গেছে অনেক, ট্রেনে উঠেই শুয়ে পড়েছি। আর তারপরের দিন যখন সকাল হয়েছে, চারিদিকে সবুজ, ট্রেন চলছে, একটা সবার মধ্যে একটা আলাদা আবেগ যে আমরা কাশ্মীরে যাচ্ছি। এতদিন অনেক জায়গায় গেছি, কিন্তু তার মধ্যে অনেক সময় ঠিক হয়েছে কাশ্মীর যাব, কিন্তু যাওয়া হয়নি। কোনো না কোনো কারণে কাশ্মীর যাওয়া আমাদের আটকে গেছিলো। এবার যখন অবশেষে কাশ্মীরের ট্রেনে উঠে পড়েছি জম্মু তাওয়াতে যাব বলে, খুব আনন্দ। তো আমরা প্রথমে কাশ্মীরের আগে বৈষ্ণব দেবী মাতাকে দর্শন করব, তারপর বাকি জায়গাগুলো যাব। তো আপনাদের স্টেপ বাই স্টেপ আমি সেগুলো দেখাবো। ফার্স্ট স্টেপে আমি দেখাবো মাতা বৈষ্ণব দেবী দর্শন। আমাদের মাতা বৈষ্ণব দেবী দর্শন, আমরা রীতিমতো জম্মু তাবিতে এসে পৌঁছেছি। জম্মু তাবি থেকে সবাই বলছিল গাড়ি করে যাবে, কিন্তু আমি বলেছি যে এখানে ট্রেন আছে জম্মু তাবি থেকে কাটরায় মা বৈষ্ণব দেবীর মন্দির, সেখানে যাব। কাটরায় ট্রেন আছে। তো কথা শুনে সবার নানাজনের সাথে কথা বললো ট্রেন আছে। তো সেই ট্রেন ধরে অবশেষে আমরা কাটরার উদ্দেশ্যে রওনা হয়ে কাটরা স্টেশনে এসে পৌঁছেছি। আর কাটরা স্টেশন থেকে পাহাড়ের গায়ে একটা মন্দির দেখা যাচ্ছিল। এতদিন যা আমি ছবিতে দেখেছি সেটা আমি চোখের সামনে দেখে আমি সবাইকে বলছি মায়ের মন্দির দেখা যাচ্ছে স্টেশন থেকে। আর হেলিকপ্টার যাচ্ছিল, যে ভিউটা ভীষণ সুন্দর লাগছিল মায়ের মন্দিরে যাওয়ার জন্য। কাটরা থেকেই যে হেলিকপ্টারটা যায়। আর ওখানে যারা জিআরপি স্টাফ ছিল তাদের আমি অবশ্যই জিজ্ঞাসা করে ফেলেছি যে ওটা কাটরায় মানে মা বৈষ্ণব দেবীর মন্দির তো? তারা বললেন না, ওটা অর্ধকুমারী মন্দির। আর বৈষ্ণব দেবীর মন্দির আরও পাহাড়ের পিছনের দিকে, যেটা কোনো রাস্তা থেকেই দেখা যায় না। কোনো রাস্তা থেকেই, যখন যে রাস্তায় কাশ্মীরে যাবেন কাটরায় এই অর্ধকুমারীর মন্দির দেখা যায়, কিন্তু মাতা বৈষ্ণব দেবীর মন্দির দেখা যায় না। তাকে যেতে গেলে আপনাকে মায়ের কাছে পৌঁছাতে হবে, তবে দর্শন করতে পারবেন, বাইরে থেকে দর্শন করা যায় না। আর কাটরা স্টেশনটা এত সুন্দর, চারিদিকে পাহাড়, মাঝখানে স্টেশন। আমরা কাটরা স্টেশন থেকে নিহারিকা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। সেখান থেকে যোগাযোগ ব্যবস্থাটা ভীষণ ভালো। আর সবচেয়ে বড় কথা, সেখান থেকে পরিচয় পত্র যেটা কার্ড দেয়, সেটা এই নিহারিকা বাস স্ট্যান্ডেই অফিসটা আছে। সকাল 5টা থেকে বিকেল রাত্রি 10টা পর্যন্ত, সকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ওই পরিচয়পত্রের কার্ড দেয়। আর অনেকটা লাইন হয়, আধ ঘন্টার মতো দাঁড়ালেই হয়তো আপনি পেয়ে যাবেন, যত লাইনই হোক না কেন। ভিতরে অনেকগুলো কাউন্টার আছে। সেই মতোই আমরা ওখানে ছিলাম। আর হোটেল ভীষণ সস্তা নিহারিকা বাস স্ট্যান্ডে। আমরা সকাল 4:30 উঠে লাইন দিয়ে 5টার মধ্যে পরিচয়পত্র করে নিয়েছিলাম। আর আপনারা গেলে অবশ্যই নিহারিকা বাস স্ট্যান্ডে থাকবেন, একদম যাত্রা পরিচয়পত্র যাকে বলবেন সে অফিস দেখিয়ে দেবে। আর এই নিহারিকা বাস স্ট্যান্ড থেকে আমরা টোটো ধরে বানগঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, যেখান থেকে মা বৈষ্ণব দেবীর যাত্রাটা শুরু হয়। এটা মা বৈষ্ণব দেবী যাত্রা শুরু বানগঙ্গা। এখান থেকে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে চেকিং করা হয়। চেকিং করে আমাদের কার্ড আছে কিনা বা ব্যাগের মধ্যে অন্য কোনো জিনিস আছে নাকি সেই সব চেকিং করে তারপরে আমাদের ছাড়বে। আর মানে হাঁটা বা ডুলি ঘোড়া যাতেই যাবেন এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। মহিলাদের রাস্তা আলাদা, পুরুষদের রাস্তা আলাদা, মানে চেকিং করার রাস্তা মিলিত হবে ওই একটা রোডেই। আমরা ঘোড়ায় করে গেছিলাম অর্ধকুমারী পর্যন্ত। আমরা জানতাম না যে এই ঘোড়া অর্ধকুমারীর পর থেকে আর যাবে না। এটা আপনারা যখন যাবেন জেনে নেবেন যে কোন ঘোড়া অর্ধকুমারী পর্যন্ত যাবে আর কোন ঘোড়া মায়ের মন্দির পর্যন্ত নিয়ে যাবে। যাই হোক,
সেটা আমি পরে জেনেছি, যখন নামিয়ে দিয়েছে তখন জেনেছি। সেটা আপনাদের জানিয়ে দিলাম যে জিজ্ঞাসা করে তারপর ঘোড়ায় উঠবেন। আর মনের মধ্যে ভীষণ আনন্দ ছিল। 4 কিলোমিটার রাস্তায় অনেক দোকানপাট ছিল। 4 কিলোমিটার পর থেকে দোকানপাট একটু কমে যাবে, খাওয়ার দোকান কিছু পাবেন, রাস্তায় জলের ব্যবস্থা আছে অনেক অনেক জায়গায়, আর রাস্তা খুব ভালো। আমি আগে কেদারনাথ গেছি, কিন্তু কেদারনাথের রাস্তা তো ভালো ছিল না। মাতাজির নাম করে চলে যাবেন আর একদম। আর অর্ধকুমারীতে এসে আমরা পৌঁছে গেছি। এটা অর্ধকুমারী মন্দির, যেখানে মা 9 মাস একটা গুহার মধ্যে ছিলেন, কিন্তু গুহাতে ঢোকার জন্য আগে থেকে একটা এন্ট্রি করতে হয়। সেই এন্ট্রি করেছিলাম, কিন্তু এন্ট্রিতে আমাদের 36 ঘন্টা টাইম দিয়েছিল, কিন্তু অত তো সময় নেই আমাদের কাছে। আগে থেকে আমরা চিন্তাভাবনা করে আসিনি। খাওয়া দাওয়া সেরে আমরা এই মায়ের মন্দির থেকেই কচিটা করে রেখেছিলাম, কিন্তু আমরা যাইনি। ওয়ে টু ভবন যে রাস্তাটা আছে, এই রাস্তাটার ভিতর দিয়েই আমরা মা বৈষ্ণব দেবীর উদ্দেশ্যে বাকিটা রওনা হলাম। আর রাস্তা ভীষণ ভালো। এখান দিয়ে মানে অর্ধকুমারী পরের থেকে এখান থেকে গাড়ি চলে। আপনারা আগে থেকে অনলাইনে গাড়িটা বুক করে রাখতে পারবেন, তাহলে আর হাঁটতেও হবে না। আর হাঁটলেও কোনো অসুবিধা নেই। কত মানুষ কত কষ্ট করে, কত বয়স্ক মানুষ খালি পায়ে যাচ্ছে, দেখুন ডন্ডি কেটে যাচ্ছে সবাই, মানে মায়ের টানে টানে সবাই চলে গেছে। আর আমি তো অর্ধকুমারীর পর থেকে আমাদের ফ্যামিলির অনেকেই ছিল, কিন্তু আগে পরে কে চলে গেছিলো আমার সাথে কেউ ছিল না। আমি একটু ভয়ও লাগছিলো যে একা যাচ্ছি, কিন্তু মনে হয়েছিল যে মা ঠিক আমাকে পৌঁছে দেবে। আর মায়ের মহিমা যে কতখানি, সেটা আমি নিজে অনুভব করেছি। কোনো এক সময় কোনো এক ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সে গল্প করব, মায়ের মহিমা কতখানি। মা শুধু দেয়, কারোর থেকে কিছু চায় না। যে সত্যিই দেয়, তার কাছে মন থেকে কেউ গেলে সত্যি মা ফিরিয়ে দেয় না। পরে একটা ভিডিওতে কোনো সময় বলবো আপনাদের। তো ভয় নিয়েই একা একা গেছিলাম। মানে মায়ের গান চলছিল, তার টানে টানেই মুখে বলতে বলতে সব মাতাজির নাম করতে করতে সবাই যাচ্ছে, জয় মাতাজি জয় মাতাজি। অবশেষে মায়ের মন্দিরে এসে পৌঁছেছি। মানে মন্দিরে তো ক্যামেরা বা পার্স কোনো কিছুই অ্যালাউ নেই। আমি বাড়ি থেকে অনেক প্রসাদ নিয়ে মানে ফল মিষ্টি সব নিয়ে গেছিলাম। ফলগুলো আমাকে অ্যালাউ করেনি, মিষ্টিটা নিয়ে যেতে দিয়েছিল। মায়ের মন্দিরে টাচ করে আমাকে আবার রিটার্ন করে দিল। আবার লকার রুম আছে যেখানে সব কিছু রেখে দেওয়া যায়। আবার লকার রুম থেকে ওগুলো নিয়ে আমরা ভৈরবনাথ উদ্দেশ্যে মন্দিরে গেলাম, যেখানে কেবল কারে যাব। 100 টাকা টিকিট কেবল কারে যাবে এবং আসবে, কিন্তু আমরা শুধু গিয়েইছিলাম, আসিনি। বাইরে 2.5 ঘন্টা লাইন দিয়ে, আমার ছেলে বারবার বলছিল কি দরকার আছে চলো, যেতে হবে না। 2.5 ঘন্টা লাইন দিয়ে অবশেষে আমরা ভৈরবনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। ততক্ষণে মনে হয় হেঁটে গেলে পৌঁছে যেতাম। সবাই বলছিল হেঁটে গেলে পৌঁছে যাওয়া যেত। 2.5 ঘন্টা লাইন দিয়ে ওঠার, জানি না মা হয়তো বাবা চেয়েছিলেন আমরা কেবল কারে যাব, গেছিলাম, কিন্তু সেখান থেকে আর এই বৈষ্ণব দেবীর রাস্তায় ফিরিনি। ওখান থেকে ডাইরেক্ট কাটটার 11 কিলোমিটার দেখাচ্ছিল রাস্তা, তার জন্য আমরা কেবল কারেও ফিরিনি। পুরো ভৈরবনাথ মন্দির থেকে নিচ পর্যন্ত আমরা অন্য রাস্তা দিয়ে এসে পৌঁছে গেছিলাম। অনেকগুলো রাস্তা আছে যাওয়ার জন্য, আর রাস্তায় রাস্তায় ভীষণ জলের ব্যবস্থা আছে, কোনো প্রবলেম হবে না। আর দেখুন ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে এই জলের ব্যবস্থাটা করে গেছে। অনেক অনেক সার্ভিস দিয়েছে, ফ্রি সার্ভিস অনেক অনেক রাস্তায় অনেক অনেক করেছে, একটা দুটো নয়। আর রাস্তায় আসার পথে নিচের দিকে, যেখানে ওই বানগঙ্গার কাছে অনেক দোকানপাট আছে, আর রিল্যাক্সেশনের জন্য এরকম ম্যাসেজ মেশিন আছে, যে এতখানি রাস্তা হেঁটে হেঁটে এসেছি তার জন্য। আর ভীষণ ম্যাসেজ মেশিনগুলো ভীষণ উপকারী। আর আপনারা যদি যান হাঁটার পর একবার নিশ্চয়ই ম্যাসেজ মেশিনের অনুভবটা নেবেন। আর মায়ের মন্দিরে কাশ্মীরে গেলে একবার দর্শন করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। জয় মাতা দি, প্যার সে বলো জয় মাতা দি, দিল সে বলো জয় মাতা দি।